হ্যালো বন্ধুরা, তো দেখো মায়ের পূজা আসছে। মায়ের আরাধনার জন্য যা যা সাজসজ্জা লাগে সবই আসছে। আর এর মধ্যে আমরাও পূজার ডালা নিয়ে মায়ের পূজা দেবো বলে দাঁড়িয়েছিলাম, আমি আমার মেয়ে। তো দেখো আসছি এই মায়ের মন্দির প্রদক্ষিণ করার জন্য। আর এই পাশেরটা আমাদের ক্লাব। আর এই যে মায়ের প্রদক্ষিণ করা হচ্ছে আমাদের মায়ের মন্দির। প্রদক্ষিণের সময় 2-3টে লাইন হয়ে যায়, জানো তো বন্ধুরা। অনেক দূর দূর থেকে আসে পূজা দিতে, আর প্রচুর ভিড় হয়। মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এই প্রদক্ষিণ। আর তো বাতাসা আরে তো আসে একদম, মানে কি বস্তা বস্তা। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লাগে, এত সুন্দর লাগছিল না। আর মাকে এত সুন্দর সাজিয়েছে, আমার তো খুব মনে আনন্দ হয়েছে। ব্যাংপার্টি বাজনা আসে, আর ঢুলি তো আসেই। দেখো কত মানুষজন, প্রচুর ভিড়। সারা রাত খুব আনন্দ করি আমরা। তোমরাও বন্ধুরা চলে এসো পরের বছর আমাদের এই মায়ের পূজাতে। আর বলেছিলাম তোমাদের যে আরেকটা পাড়া নিয়ে, মানে আমাদের দুটো পাড়া নিয়ে পূজা হয় পুরো গ্রাম। তো দেখো পরের অন্য পাড়াতে চলে এসেছি পূজাটা দেখতে। এই দেখো এত সুন্দর করেছে লাইটিংটা, আমার তো খুব ভালো লাগছে। আর যাচ্ছি, আর এই দেখো এখানে সুন্দর করে সাজিয়েছে, এটাও খুব ভালো লাগছে। তো আমি তো দেখেই চলেছি। আমার খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আর লাইটিংটা হয়তো মানে ফোনে তো ভালো করে তুলতে পারিনি ভিডিওতে, কারণ লাইটিংয়ের জন্য এত আলো তো ভালো উঠছে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখো পাওয়া শিবকে দারুণ লাগছে। তো এই দেখো ভেতরের দিকে চলে এসেছি। আর আমাদের এপাড়ার মাকেও না দারুণ সাজিয়েছে, ফুলে ফুলে তো ডেকে দিয়েছে। আমার খুব ভালো লাগছে। আর এত মানুষজনের ভিড়, দেখো মাকে সাজিয়েছে, দেখো কত সুন্দর আছে। এখানে রামকৃষ্ণ বাবা আছে, সারদা মা আছে। প্যান্ডেলটা দারুণ সাজিয়েছে, আমার খুব ভালো লাগছে। তো প্রণামটা সেরে নিয়েছি, সেরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ডিজে চলছে পাশে, ডিজেটা তো খুব একদম কী বলবো, সেই রকম দেখার মতো। এত মানুষজনের ভিড় কী বলবো। তো প্যান্ডেলটা দেখে নিয়েছো, এই দেখো ডিজেটা হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিই। আর দেখো কত মানুষের ভিড়, আমার তো খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।